10 ঘন্টা জার্নির পর এরকম একটা যদি গোসল পাই তাহলে মন্দ হয় না, সাথে যদি থাকে আবার ফ্রেন্ডগুলা। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা চলছি খুব অজানা একটা রাস্তায়। শুধু চারদিকে পানির থই থই আর থই থই, আর মেঘালয়ের পাহাড়গুলো মনে হয় আমায় ডাকছে। আর দূর থেকে ওই মেঘালয় পাহাড়গুলো আমাকে ডাকছে মনে হচ্ছে। ও ওয়েট, আপনাদের তো ঢাকা থেকে আগে সুনামগঞ্জে নিয়ে আসিনি। ব্যাকপ্যাক আর ক্যামেরা রেডি করে চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। আমরা এখন ট্রেন অবস্থান করতেছি। তো আমাদের ট্রেন 10টায়, বাট এখনো ছাড়ে নেই। খুবই বোরিং লাগতেছে। এই যে একজন একা বসে আছে, সে খুব বোরিং হচ্ছে। আমার ফিলিংস ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে বন্ধু বান্ধবের সাথে। আচ্ছা, বান্ধবী তো নাই, বন্ধু সময় পার করতেছি। ঢাকা থেকে সিলেটের ট্রেনের টিকিট প্রাইস 420 টাকা। আমরা এখন আছি সিলেট। তো সিলেট থেকে এখন আমরা সুনামগঞ্জ যাবো, সেই পথে আপনাদের সাথে শেয়ার করবো। সিএনজিতে জনপ্রতি 30 টাকা করে চলে আসবেন কদমতলী বাস স্টেশন। কদমতলী বাস স্টেশন থেকে জনপ্রতি 110 টাকা করে চলে আসবেন সুনামগঞ্জ। আবারও সিএনজি দিয়ে সুনামগঞ্জ থেকে 110 টাকা ভাড়া করে চলে আসবেন তাহেরপুর। এই হলো আমাদের ঢাকা টু সুনামগঞ্জের যাত্রা। এখন একটু শান্তিতে গোসল করা যাক। বোটটা দেখাই আমরা। আচ্ছা, বোটটা দেখাই। তো দেখেন বোট। ভিতরে দেখেন ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুমটা কোন দিকে? এই তো ওয়াশরুম ভিতরেই। অ্যাটাচ রুমে, আচ্ছা, প্রতিটা রুমে অ্যাটাচ হয়। ভিউ ভালোই দেখা যায়। এটা একটা শব্দ হইতাছে। তো এই আমার থাকার জায়গা। জাস্ট ওই ভিউলা দেখা আমি মুগ্ধ হয়ে যেতেছি। আমরা আছি এখন টাঙ্গুর হাওরে। তো এখানে একটু থামাছি ভিউ। ওই জাস্ট ওই মেঘগুলা, ওই আসামের ভিউগুলা দেখা বুঝে যাইতেছে আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবী তৈরি করছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর। হয়তো ক্যামেরা বুঝে যেতেছে না, বাট আপনি সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবেন কত সুন্দর লাগতেছে।